আসসালামু আলাইকুম দর্শক, আমার হাতে দেখতেছেন পাকা পাকা আঙ্গুর। হ্যাঁ, এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক জাতের এবং আমার নিজের গাছের। আমি শহরে, আমার ভাই গ্রামের বাড়িতে গেছিল, ভাই নিয়ে আসছে। তো আজকের ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে বাণিজ্যিকভাবে বাংলাদেশে আঙ্গুর চাষ কিভাবে করা যাবে এবং এটা কতটা লাভজনক, এটার একটা প্রাথমিক ভিডিও। আমি মোট দুইটা ভিডিও দেব বাণিজ্যিক আঙ্গুর চাষ নিয়ে। আজকে প্রাথমিক ভিডিও, এরপরে একটা এ টু জেড ভিডিও দিব চাষ পদ্ধতি নিয়ে। আজকে শুধু আমি আপনাদের একটা প্রাথমিক ধারণা দেব যে আপনারা যদি বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ করেন আপনাদের বিঘা প্রতি কেমন লাভ হইতে পারে। হ্যাঁ, দেখেন, এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। এটা একটা বিশ্বের জনপ্রিয় জাত। এই যে আঙ্গুরের একটা সাইজ আমি দেখাই, এইগুলো আরো বড় হয়, এটার ভিতরে সিড আছে, সিডলেস করা যাবে, হরমোন প্রয়োগ করলে সিডলেস হবে। এগুলা বেশ সুস্বাদু, আরো পাকবে, আরো সাইজ আরো বড় হবে। বিসমিল্লাহ। ভিতরে একটা বীজ আছে। তো হরমোন প্রয়োগ করলে এটা হচ্ছে সিডলেস করা যাবে। দুইটা বীজ আছে, কোনোটা একটা, কোনোটা আবার বীজ ছাড়া। তো যাই হোক, বিষয় হচ্ছে আঙ্গুর চাষ, বাণিজ্যিক ভিত্তিতে আঙ্গুর চাষ বাংলাদেশে সম্ভব কিনা এবং এটা কতটা লাভজনক, এটা নিয়ে আলোচনা করব। আমি আমার দুই পাশে বাংলাদেশে এই বছর আঙ্গুরের ফলন হয়েছে এমন কিছু বাগানের ছবি দিয়ে দেবো, আপনারা দেখেন যে আসলে কি পরিমাণে ধরছে। আগে যে একটা কথা ছিল আঙ্গুর ফল টক, এই প্রবাদ কিন্তু এখন আর চলে না বাংলাদেশে। হ্যাঁ, ওইটা ওই প্রবাদই রয়ে গেছে। প্রবাদ চলবে, প্রবাদ তো আর মিথ্যা হবে না, ওইটার অর্থ আর একটা। কিন্তু আঙ্গুর ফল যে টক হয় বাংলাদেশে, এইটা কিন্তু এখন আর নাই। একেবারে 100% মিষ্টি আঙ্গুর হয়। আমার কাছে প্রায় 20 জাত আছে। আবার চারা চাই না, আমার কাছে খুব বেশি চারা নাই। হ্যাঁ, কিন্তু আঙ্গুর চাষ যে লাভজনক এটা নিয়ে আমি আলোচনা করব। আমি দুই পাশে ছবি দেখাই দিব, ওইগুলা দেখে আপনারা অনুমান করতে থাকবেন যে একটা গাছে কি পরিমাণে আঙ্গুর ধরতে পারে। এখানে আমি একটা প্রাথমিক হিসাব করছি। আমি যে ভাবে যে সিস্টেমে গাছ লাগাইছি, আঙ্গুরের চারা লাগানোর বিভিন্ন রকমের সিস্টেম আছে দেশে, দেশে না মানে দুনিয়াতে। তো সেখান থেকে আমি হচ্ছে একটা পদ্ধতি বাইছা নিছি এবং এই পদ্ধতিতে আপনার যে পরিমাণে জমি লাগছে সেখানে কয়টা গাছ লাগানো গেছে এবং এইখানে যদি আমি পুরাপুরি ফলন পাই, তো সেই ক্ষেত্রে আমার কতটুকু জায়গা ব্যয় হবে, বা আপনারা যদি একটা বাণিজ্যিক বাগান করেন আপনাদের বিঘা প্রতি কয়টা গাছ ধরবে, সেখান থেকে কেমন প্রোডাকশন পাইতে পারেন, সেই বিষয়ে আমি হচ্ছে আপনাদেরকে একটা প্রাথমিক ধারণা দেব। যেমন আমার প্রায় 3% জায়গা, 2.90%, 2.90শতাংশ, ধরেন 3%। 3% জায়গায় আমার 24টা গাছ ধরে। গাছ আছে 20টা, কিন্তু ওইখানে 24টা লাগানো যাবে, গর্ত করা আছে। তাহলে আপনার 1% জায়গায় আপনার 1.5% জায়গায় গাছ ধরে হচ্ছে 12টা। হ্যাঁ, এইভাবে আমরা যদি হিসাব করি 1 বিঘা বা 33% জায়গায় আপনার মোট গাছ ধরবে 270 পিস। 270 পিস মনে রাখেন, এটা 270 পিস। আমার এই পাশে এই পাশে আঙ্গুর দেখাই দেবো, এগুলো দেখে আপনি একটু কল্পনা করেন যে একটা গাছে কি পরিমাণে আঙ্গুর ধরতে পারে। এই পাশের ছবিটা দেখেন, এখানে কি পরিমাণে আঙ্গুর ধরছে। এখানে এই গাছটাতে আপনার কম পক্ষে মানে একেবারে যদি কম হয় তাও 10 কেজি হবে, আর সম্ভবত 20 কেজি হবে। 20 কেজি না হলেও 10 কেজি অবশ্যই হবে। তো আপনি 10 কেজি, 20 কেজি, 5 কেজি এগুলোর হিসাব বাদ দেন, গড়ে একটা হিসাব করেন। মনে করেন যে একেবারে ফুল প্রোডাকশন হয়েছে, আপনার গাছ প্রতি আপনি 10 কেজি করে ফলন পাবেন। তাহলে আপনার 270টা গাছে আপনার মোট ফলন হবে 2700 কেজি। মানে 2700 কেজি আঙুর, এটা বেগুন বা করলা না। হ্যাঁ, বুঝছেন হিসাব? আপনারা তো, আমাদের দেশের মানুষ তো বেগুন বেচা আর করলা বেচার অভ্যাস। হইতেছে 30 টাকা কেজি আর হইতেছে 50 টাকা কেজি। আঙ্গুরের দাম কিন্তু ভাই আকাশ ছোঁয়া। আমাদের দেশে যে আঙ্গুর উৎপাদন হয়, বিশেষ করে বাইকোনো রেকুলো, ওগুলা লাল হয়, এই যে এরকম পাকা পাকা আঙ্গুর, ওগুলা পাইকারি আপনার 300 থেকে 350 টাকা কেজি ধরে বিক্রি হয়। ধরেন আপনার 300 টাকা কেজি পাইকারি বিক্রি করলেন, তাহলে 2700 কেজি আঙ্গুর প্রতি গাছে 10 কেজি করে হইলে 27 কেজি আঙ্গুর 300 টাকা কেজি ধরে 8,10,000 টাকা হয়। মানে 1 বিঘা জমিতে 2700 কেজি আঙ্গুর আপনি 8,10,000 টাকা বিক্রি করতে পারবেন। ধরেন আপনার গাছ প্রতি 10 কেজি হইলো না, 5 কেজি হইলো,
300 টাকা কেজি দরে বিক্রি করলে 4,05,000 টাকা বিক্রি করতে পারবেন। হ্যাঁ, ধরেন যে আপনার আঙ্গুরের দাম কমে গেছে 200 টাকা কেজি, 2700 কেজি আঙ্গুর আপনি 5,40,000 টাকা বিক্রি করতে পারবেন 200 টাকা কেজি বেচলে। ধরেন আঙ্গুর খায় না, একেবারেই নেয় না। ড্রাগন ফল প্রথম 800 টাকা 1000 টাকা কেজি ছিল, এখন যেমন 80 টাকা 100 টাকা কেজি পাইকারি পাওয়া যায় বাগানে গেলে। ধরেন আঙ্গুর 100 টাকা কেজি হয়ে গেছে গা, তাহলে 2700 কেজি আঙ্গুর 100 টাকা কেজি বিক্রি করলে 2,70,000 টাকা। মানে 100 টাকারও কি নিচে নামবে? আপনার কি এমন মনে হয় যে আঙ্গুর বাংলাদেশে 100 টাকারও নিচে নামতে পারে? পারে, অবশ্যই পারে। বাংলাদেশে সবকিছু হয়তো প্রচুর পরিমাণে প্রোডাকশন হয়, তবে ওই 100 টাকার নিচে নামবে ওটা কবে নামবে? এখনই নেমে যাবে? এতই সহজ? ড্রাগন ফল বাংলাদেশে চাষ হইতেছে 2018 সাল থেকে, 17 সাল থেকে। এখন 2024-25 সালে এসে, গত বছর মনে হয় আমি লাস্ট শুনছিলাম যে পাইকারি 80 টাকা এরকম গেছে। তো আঙ্গুরের দাম যদি 100 টাকাও যায়, ওই রকম পর্যায়ে যাইতো আগামী 4-5 বছর লাগবে। আর আঙ্গুর গাছ 1 বছরের গাছই আপনার মোটামুটি 5 থেকে 10 কেজি পর্যন্ত ফলন আসে ভালো করে গাছ বানাইতে পারলে। ধরেন আপনার 5 কেজি করে আসলো, তো সেই হিসাবে আপনি এই বছর যেমন 300-350 করে বিক্রি হইতেছে, আগামী বছরও এমন দামই হবে। তারপরের বছরও খুব একটা হেরফের হবে না, কারণ এত পরিমাণে চারা প্রোডাকশন, চারা নাই, খুব বাগানও নাই, বাগানের সংখ্যাও খুবই কম। আপনারা হয়তো বিভিন্ন চ্যানেলে ইদানিং দেখতেছেন যে লাল লাল বাইকোনোর, একুলো, এগুলো হচ্ছে বিভিন্ন বাগানে দেখা যাইতেছে এবং প্রচুর বেয়ারিং হয়েছে। এজন্য যাদের বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষের চিন্তা ভাবনা আছে বা ইচ্ছা আছে, বা যাদের জায়গা জমি আছে, আমি আপনাদের বলবো অন্যান্য ফসলের পাশাপাশি আপনারা আঙ্গুর চাষ করেন। আঙ্গুর চাষ করলে অনেক লাভবান হবেন। আমি তো এখানে হিসাব করে দেখাইয়ে দিলাম যে কয় টাকা দাম আসবে। আপনার যদি গাছ প্রতি 5 কেজি করেও পান, আপনার হচ্ছে 100 টাকা কেজি যদি বিক্রি করেন, তাও আপনার হচ্ছে 1,35,000 টাকা আসবে 1 বিঘা জায়গা থেকে। এটা জীবনেও সম্ভব না। আপনার গাছ প্রতি মিনিমাম 10 কেজি পাবেন ভালো জাত লাগাইলে, এবং দাম আপনার 100 টাকায় আসবে এখন থেকে আরো মেলা পরে, এত আগেই না। হ্যাঁ, আর ওই এখন যারা নতুন নতুন বাগান করছে প্রথম প্রথম, এরা তো চারা বেচে অনেকে কোটিপতি হয়ে যাইব। আঙ্গুরের চারার কিন্তু অনেক দাম। আর আঙ্গুরের চারা করা সহজ হচ্ছে, ডাল কেটে কেটে বসাই দিলে চারা হয়ে যায়। এই জন্য চারা বাগান যদি আগে করেন, সেক্ষেত্রে চারা বিক্রি করে অনেক টাকা কামাইতে পারবেন। আর হচ্ছে কোন জাতের আঙ্গুর লাগাবেন, আঙ্গুর কিভাবে লাগাইতে হয়, গাছ থেকে গাছের দূরত্ব কত, কি কি সার দিতে হয়, কি কি কীটনাশক, কি কি পরিচর্যা করতে হয়, এই বিষয়টা নিয়ে আমি একটা A to Z ভিডিও দিব। আমি যখন বাড়িতে যাবো অল্প কয়েকদিন পরে, আমার বাইকোনোর যখন পাকবে, আমার কাছে বাইকোনোর জাতের আঙ্গুর আছে, ওগুলো পাকে নাই। হ্যাঁ, ওগুলো যখন পাকবে আঙ্গুর বাগানের নিচে দাঁড়াই দাঁড়াই আপনাদের একবারে প্র্যাকটিক্যালি দেখাবো। মানে ওই ফাঁকা বলি ছাড়তাছি না, ঘরে বসে আঙ্গুর চাষের অভিজ্ঞতা 2 বছরের উপরে হইলো। মিষ্টি আঙ্গুর আর টক আঙ্গুর লাগাইছি, দেশি টক আঙ্গুর, সেটা তো অনেক আগে লাগাইছিলাম 2018 সালের দিকে। আর এই যে মিষ্টি আঙ্গুর আমার কাছে 20 জাতের আছে। হ্যাঁ, এগুলা সম্পর্কে ভালো ধারণা আছে। তাছাড়া দেশের বিদেশের অনেক তথ্যপত্র ঘাটাঘাটি করি, অনেক কিছু সংগ্রহ করছি। হয়তো আমার থেকে বাংলাদেশে আরো অনেক মানে বেশি জানার লোক আছে, আমি হয়তো বা তাদের তুলনায় খুবই সামান্য জানি। এটা একটা সাধারণ বিষয়, আমার থেকে কেউ বেশি জানতেই পারে। তো আমি যতটুকু জানি আমার জায়গা থেকে আমি আপনাদের সর্বোচ্চ তথ্য দিয়ে সহযোগিতা করবো, যাতে আপনারা বাণিজ্যিক করে বাগান করে সফল হইতে পারেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।